আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজ ভঙ্গের কারণ 19টি। নামাজ পড়া অবস্থায় আমাদের মধ্যে যদি এই 19টির কোনো একটি কারণ পাওয়া যায় তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। অতএব আমরা এগুলো ভালোভাবে বুঝব, তারপরে ইনশাল্লাহ নামাজ পড়ার চেষ্টা করব সহি শুদ্ধভাবে। আমরা অনেকে অনেক দিন যাবৎ নামাজ পড়ি, কিন্তু সবাই হয়তো জানি না কোন কোন কাজে নামাজ ভেঙে যায় বা নামাজ নষ্ট হয়ে যায়। তো সর্বপ্রথম নামাজ ভঙ্গের যে কারণ সেটা হলো নামাজে অশুদ্ধ পড়া। ওলামায়ে কেরাম বা হাফেজ ছাড়া বিশেষ করে সাধারণ আমজনতা আমরা যারা আছি, আমাদের মধ্যে প্রায় অধিকাংশ মানুষের মধ্যে এই সমস্যাটা থাকে যে আমরা নামাজের তাসবিহ তাহলিলগুলো, বিশেষ করে সানা, সূরাতুল ফাতিহা, অন্য সূরা মিলাতে হয়, এরকম যে সূরাগুলো দরকার আমাদের, অনেকে আমরা শুদ্ধ করে পড়তে পারি না বা পড়ার চেষ্টা কম করি। তো দয়া করে শিখে নিতে হবে, কষ্ট করে শুদ্ধ করে পড়ে নিতে হবে। নামাজে অশুদ্ধ পড়লে কিন্তু নামাজ হবে না। নামাজের ভিতরে কথা বললে নামাজ নষ্ট হবে। কোনো লোককে সালাম দেওয়া, নামাজে থেকে কোনো ব্যক্তিকে সালাম দিলে নামাজ নষ্ট হবে। সালামের উত্তর দেওয়া, কোনো ব্যক্তি সালাম দিয়েছে, আপনি যদি তার সে সালামের উত্তর দেন তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। নামাজ পড়া অবস্থায় কোনো ব্যথা বা বেদনার কারণে বা মনে দুঃখ কষ্টের কারণে যদি ওহ আহ শব্দ বের হয় মুখ দিয়ে, তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। বিনা ওজুরে কাশি দেওয়া, কিছু মুসল্লি আছে যে হালকা একটু কাশির উদ্রেক হলেই জোরে জোরে কাশে নামাজের মধ্যে। তো যথাসম্ভব কাশিগুলো চেপে রাখা, আর কোনো সমস্যা ছাড়াই যদি কেউ ইচ্ছাকৃতভাবে এমনি এমনি কাশি তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। আমলে কাসির করা, অর্থাৎ আমলে কাসির করা এর শব্দের অর্থ হলো অতিরিক্ত আমল, যেমন নামাজে যেগুলো আছে দোয়া দরুদ, নামাজের নিয়ম কানুন যেভাবে ওঠা বসা করা দরকার, এর বাহিরে কিছু করা। অর্থাৎ যদি কোনো ব্যক্তি আপনাকে দেখে বুঝে যে আপনি নামাজে আছেন, নামাজের নিয়মের ভিতরে আছেন, তাহলে তো বোঝাই যাবে। আর এমন কাজ করা নামাজের ভিতরে যে কেউ দেখে আপনাকে বুঝতেছে না যে আপনি নামাজে আছেন না নামাজের বাহিরে আছেন। অর্থাৎ নামাজে দাঁড়িয়ে আপনি এদিক সেদিক তাকাইতেছেন, হাত দিয়ে খেলা করতেছেন, মাটি সরাচ্ছেন, ধুলাবালু সরাইতেছেন, কাপড় হাতাহাতি করতেছেন, কাপড়ে বারবার হাত দিচ্ছেন, হাত ছেড়ে দিচ্ছেন, এগুলো হলো আমলে কাসির। বিপদে বা বেদনায় শব্দ করে কাঁদা, হঠাৎ দুঃখের সংবাদ শোনা গেছে, দুঃসংবাদ, বা আপনার শারীরিক অসুস্থতা আছে, এজন্য বেদনা করে মানে জোরে শব্দ করে কাঁদা। তবে নামাজে কোরআন তেলাওয়াতের সূরা তেলাওয়াত করার সময়, কেরাত পড়ার সময় আপনি যদি সূরার অর্থ বুঝেন বা উদ্দেশ্য বুঝতে পারেন, জাহান্নামের আয়াত যখন পড়া হয় সেক্ষেত্রে আপনি কান্নার ভঙ্গি করতে পারেন, কিন্তু শব্দ করে কাঁদা যাবে না। 9 নাম্বার, 3 তাসবিহ পরিমাণ সময় সতর খুলে থাকা। আমাদের সতর, বিশেষ করে নামাজে যে সতর ঢাকা দরকার, শরীর ঢাকা দরকার, বিশেষ করে পুরুষের হাঁটুর নিচ থেকে নাভির উপর পর্যন্ত সতর ঢেকে রাখা ফরজ। আর নামাজের সময় তো সুন্নাহ পরিমাণ মানে সুন্নাহ মতো পোশাক পরিধান করা প্রয়োজন, টুপি, লম্বা পাঞ্জাবি। তো এরকম 3 তাসবিহ পরিমাণ, 3টা তাসবিহ পড়তে, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই পরিমাণ সময় যেন সতর খোলা না থাকে। 10 নাম্বার, মুক্তাদি ছাড়া অপর ব্যক্তির লোকমা গ্রহণ করা। আপনার কোনো ইমাম সাহেব যদি নামাজ পড়ায়, যখন নামাজ পড়ায় ইমাম সাহেব, তখন কেরাত পড়া অবস্থায় যদি ভুল হয়, আর এই ভুলের সংশোধন যদি মুসল্লি ব্যতীত অন্য কোনো ব্যক্তি করে দেয়, তাহলে আর এই লোকমাটা যদি সে মানে এই অন্য লোকের তেলাওয়াত শুনে সে যদি তেলাওয়াত ঠিক করে বা তেলাওয়াতে ফিরে আসে, শুদ্ধটায় আসে, তাহলে কিন্তু নামাজ হবে না। তবে যদি মুসল্লিরা ঠিক করে দেয় তাহলে নামাজ হবে। বিষয়টা এরকম। সুসংবাদের বা দুঃসংবাদের উত্তর দেওয়া, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলা। কোনো দুঃসংবাদ শুনে বা সুসংবাদ শুনে আলহামদুলিল্লাহ বলা,
এরকমভাবে বলা যাবে না, নামাজে বলা যাবে না ইনশাআল্লাহ। নামাজে যদি বলেন তাহলে কিন্তু নামাজ নষ্ট হয়ে যাবে। 12 নাম্বার, নাপাক জায়গায় সিজদা করা। নাপাক জায়গায় সিজদা করলে নামাজ নষ্ট হবে। নাপাক জায়গায় সিজদা করা যাবে না। কিবলার দিক হতে সিনা ঘুরে যাওয়া। আমরা এমনভাবে নামাজ পড়ি, তাড়াহুড়া করে সালাম ফিরাই যে কিবলার দিক থেকে আমাদের সিনা ডান দিকে বা বাম দিকে ঘুরে যায়। যদি যায় তাহলে কিন্তু নামাজ নষ্ট হবে। নামাজে কোরআন শরীফ দেখে দেখে পড়া। নামাজে কোরআন শরীফ দেখে দেখে পড়া যাবে না, যতটুকু পড়া সম্ভব মুখস্থ পড়তে হবে। নামাজে শব্দ করে হাসা, নামাজে হাসা যাবে না। তো জান্নাতের আলোচনা যখন আসবে আপনার তেলাওয়াতে বা কিরাতে, যদি উদ্দেশ্য মাফহুম আপনি বুঝেন, সেক্ষেত্রে আপনি মনে মনে খুশি হতে পারেন, কিন্তু হাসা যাবে না। নামাজে দুনিয়াবি কোনো কিছু প্রার্থনা করা, যে আল্লাহ আমার এতগুলো টেহা দাও, তারপরে দুনিয়াতে মানুষের কাছে যেগুলো চাওয়া হয় সেগুলো নামাজে দিয়ে চাওয়া, এগুলো চাওয়া যাবে না। তারপরে হাসির উত্তর দেওয়া, জবাবে ইয়ারহামুকাল্লাহ বলা। যেমন কেউ, আপনি নামাজ পড়তেছেন, এমন সময় কেউ হাসি দিয়েছে, তখন আপনি বললেন যে ইয়ারহামুকাল্লাহ, বা আপনার হাসি এসেছে, হাসি আসছে, আপনি যদি বলেন আলহামদুলিল্লাহ, তাহলে কিন্তু নামাজ নষ্ট হবে। নামাজে খাওয়া বা পান করা, নামাজে খাইলে বা পান করলে নামাজ ভেঙে যাবে। তো আমাদের যদি অতিরিক্ত ক্ষুধা লাগে তাহলে আমরা খেয়ে তারপরে নামাজ পড়ব। ক্ষুধা নিয়ে বা খাবার রেডি করে রেখে এসে যেন নামাজে না দাঁড়ায়, তাহলে খানার মধ্যেই কিন্তু আমাদের মন ছুটে যাবে। অতএব আমরা ক্ষুধার্ত অবস্থায় খানা সামনে রেখে নামাজ যেন না পড়ি। হ্যাঁ, এই বিষয়টা খেয়াল রাখব। ইমাম হতে এগিয়ে মুক্তাদির খাড়া হওয়া। ইমাম যেখানে দাঁড়াবে, ইমামের সামনে দাঁড়ানো যাবে না, ইমাম থেকে এগিয়ে দাঁড়ানো যাবে না, অবশ্যই ইমামের পিছনে থাকতে হবে। দুইজনে যদি জামাত করেন তাহলে ডান দিকে একজন দাঁড়াবে মুক্তাদি, ডান পাশে, তবুও অন্তত এক বিঘত পিছনে দাঁড়াবে। আর জামাত যদি বড় হয় তাহলে তো কোনো কথাই নেই, ইমাম সব সামনে দাঁড়াবে। ইনশাআল্লাহ আমরা যতটুকু পারি বোঝার চেষ্টা করব। এরপরও যদি কারো কোনো প্রশ্ন থাকে এরকম বিষয়ে, তাহলে কমেন্টে জানাবেন, ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের এই বিষয়গুলো সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন।